আজকে হচ্ছে সেই বিক্ষোভ। আজকের এই প্রতিবাদ সভায় বিপ্লবী সাধারণ সম্পাদক সরকারি স্থাপনা সহ সারা বাংলাদেশে আওয়ামী লীগের কার্যালয় আওয়ামী লীগের নেতা কর্মীকে হত্যা করছে। আমি আপনাদের কাছে অনুরোধ জানাবো, আপনারা জনপ্রিয় শেখ হাসিনার নেতৃত্বে বিগত দিনে যে আন্দোলন সংগ্রাম আমরা উপরের নির্দেশনা হলো যে আমরা কোনো অবস্থাতে আমরা কোনো গোলমাল ফাসাদে যাব না, আমরা শান্তিপ্রিয় লোক। জননেত্রী শেখ হাসিনার নির্দেশনা হলো যে উনি বঙ্গবন্ধুর কন্যা, উনি বলেছেন যে আমরা কোনো অবস্থাতে সংঘাতে যাব না, আমরা শুধুমাত্র প্রতিবাদ করার জন্য আমরা এখানে এসেছি এবং প্রতিবাদের ভাষা আপনাদেরকে জানাই দিলাম। আপনারা বিরোধী পক্ষ যারা আছেন তাদেরকে বলতে চাই যে আপনারা কোনো অবস্থাতেই কোনো সহিংস রাজনীতি করবেন না। বাংলাদেশের উন্নয়ন আমরা সকলে চাই। এই বাংলাদেশের যে উন্নতি, এই উন্নতির ধারা অব্যাহত রাখার জন্য আমরা সকলকে নিয়ে এই দেশটা গড়তে চাই। আমাদের ভিতরে কোনো আমরা বিভিন্ন দলে বিভক্তি থাকতে পারি, কিন্তু দেশ উন্নয়নের জন্য দেশের যে উন্নয়ন, এই উন্নয়নে আমাদের সবার একমত থাকতে হবে। দেশ আজ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে, সেই প্রত্যাশা কিন্তু আমাদের সকলের। আমরা নতুন প্রজন্মের কাছে আমরা একটা আধুনিক বাংলাদেশ রেখে যেতে চাই। আমরা এই জ্বালাও পোড়াও করে এই কালি মাখা দেশ আমরা রেখে যেতে চাই না, আমরা তাদেরকে ক্ষতির সম্মুখীন করে রেখে যেতে চাই না। কাজেই আসুন আমরা এই দেশ গড়ার সত্ত্বে আমরা সকলে একত্রিত হয়ে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে আমরা এই উন্নয়নের ধারা অব্যাহত রাখি। আমাদের একটু পরেই আমাদের একটা মিছিল হবে, সেই মিছিলে আপনারা সবাই অংশগ্রহণ করবেন এবং এরপরে আমাদের নামাজ আছে, নামাজের পরে আমাদের এখানে কিছু তাবারকের ব্যবস্থা আছে, সেই খাওয়া দাওয়া করে আপনারা যার যার জায়গায় যাবেন এবং সবাই সজাগ থাকবেন, কেউ যেন কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড না করতে পারে। আপনারা এই সন্ত্রাসীর দিক থেকে আপনারা নজর রাখবেন এবং আগামীকাল আমাদের শহীদ শেখ কামালের জন্মদিন বিকেল 4টায় আপনারা এখানে আসবেন।